শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ধলাই সপ্তগ্রামে লাইলাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত দুই ছাত্র আসাদ গনি বরলস্কর ও মুস্তাফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন সোনাইর প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি আরও বলেন, নিহত ছাত্রদের মাতা পিতাকে শান্তি দিতে পারেন একমাত্র স্রষ্টা। তাই স্রষ্টার কাছে উভয় পরিবারকে শান্তি প্রদানের জন্য প্রার্থনা করতে সবার কাছে অনুরোধ জানান। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আগামীতে যাতে পুনরায় না ঘটে এর জন্য যুব সমাজের কাছে সতর্কতা অবলম্বন করার আর্জি জানান এবং সরকারের কাছে তীব্র গতিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানান। এটা গত 4-5 দিন আগে ধলাই চট্টগ্রামে একটা অতি মর্মান্তিক ঘটনায় নবগ্রাম অঞ্চলে দুইটা যুবক মারা গেছে। ওই সময় আমি বাইরে ছিলাম। আজ গতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি। আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না। ওই যে বাড়িতে মোস্তফা, যে বাড়িতে এখনই আসছি মোস্তফা ওই বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র ছেলে। আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই ছিল। আজকে দুই বোনকে মানে তার বাবা অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন। আজকে ঘরে আর কেউ নাই, শুধু ওই ছেলেটাই ছিল। আর ছেলেটা বাবার সাহায্যকারী ছিল, পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল। আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়। আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানে একটা সাহায্য করার জন্য এমএসএটি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে, যখন দেরি হবে ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে। দুইটা পরিবারকে যাতে আপনার একটা সাহায্য করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুরোধ করবো। আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে, গাড়ির স্পিড লিমিট এত বেশি হচ্ছে, দিন দিন ঘটনা ঘটছে, তো যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার। জেলা পরিবহন বিভাগ হোক কিংবা জেলা পুলিশ কিংবা জেলার প্রশাসন সব মিলে এটা গতির যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরও। যাতে এটা অতি সত্বর জেলা প্রশাসন বসে যাতে রোডে এটা স্পিড গতি কমানোর জন্য যাতে ব্যবস্থা করা হয়। আজকে দুইটা পরিবার ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস হয়ে গেছে। আজকে এই পরিবারের পাশে গেলে বোঝা যায় ওই পরিবারটা কত মর্মাহত। যাই হোক, আজকে একমাত্র আল্লাহ ছাড়া ওদেরকে শান্তি দেওয়ার কোনো উপায় নাই। তাদের কাছে কোনো বাসা নাই যে তাদেরকে শান্তি দেওয়া। এক আল্লাহ তাদেরকে শান্তি দিতে পারেন। কেন মা বাবার হাতও ছেলে মেয়ে মারা যাওয়াটা এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বেশি সুখ কিছু হতে পারে না।